করে পরম যত্নে নাম রাখিত বৈরাটনগর। সেই বাদশাহ একদিন তার উজিরকে ডাকিয়ে বলে, উজির সাহেব, হুজুর, আমি বাদশাহ শাহ সিকান্দার, আমার রাজ্যের ভেতরে আছে বলিরাজ নামে একজন ব্যক্তি, সে থাকে শাম শহরে। সকলে আমাকে কর দিলেও সেই বলিরাজ আমাকে কর দিচ্ছে না কখনোই। তুমি এই মুহূর্তে হাতি ঘোড়া সাজিয়ে চলে যাও সেই বলিরাজের দেশে, তাকে বলে দিও সে যদি কর দেয় তাহলে থাকতে দিব এই দেশে, আর যদি কর না দেয় তাহলে থাকতে দিব না এই দেশে। এমন কথা যখন বলেছে তখন উজির চলে গেছে সেই বলিরাজের দেশে। বলিরাজের দেশে গিয়ে তখন বলিরাজকে বলছে, হুজুর, আমাকে পাঠিয়েছে বাদশাহ শাহ সিকান্দার, তিনি বলেছেন আপনি যদি তাকে কর না দেন তাহলে আপনাকে ওনার দেশে থাকতে দেবেন না। এমন কথা যখন শুনেছে তখন বলিরাজ বলছে, ওরে উজির, আমি বলিরাজ কখনো আমি যুদ্ধ ছাড়া কারো কাছে নত হইনি। তোমার মুসলিম বাদশাকে বলে দিও যদি আমার কাছ থেকে কর আদায় করিতেই হয় তাহলে যুদ্ধ করে আদায় করতে হবে সেই। এমন কথা যখন শুনেছে উজির তখন নিজ দেশে ফিরে এসেছে। নিজ দেশে ফিরে আসার পরে তখন বলছে বাদশাকে, হুজুর, আমি তো গেছিলাম সেই বলিরাজের দেশে, গিয়ে উনি বলল যদি উনার কাছ থেকে কর নিতে হয় তাহলে নাকি যুদ্ধ করে আদায় করতে হবে সেই কর। এমন কথা যখন শুনলো তখন বাদশাহ বলছে, উজির, আমি বাদশাহ শাহ সিকান্দার, ইচ্ছে করিলে আমি সকলের কাছ থেকে কর আদায় করতে পারি, সেই শক্তি সেই সামর্থ্য আমার আছে। সামান্য সে বলিরাজ, সে কিনা বলে যে তার কাছ থেকে যুদ্ধ করে কর আদায় করতে হবে। এই মুহূর্তে 18,000 হাতি ঘোড়া সাজাও আর সেই বলিরাজের দেশে চলো, আমি দেখতে চাই সে কি করে আমার কাছ থেকে কর না দেয়। এমন সময় 18,000 হাতি ঘোড়া সাজিয়ে তারা চলে গেল সেই বলিরাজের দেশে। যখন বলিরাজের দেশে চলে গেছে তখন বলিরাজের দেশের মানুষজন তখন কাকুতি মিনতি নিয়ে বলিরাজকে বলে, হুজুর, কোন এক মুসলিম বাদশাহ আপনার পুরো রাজ্যটাকে ঘেরাও করে ফেলছে। এমন কথা যখন শুনলো তখন বলিরাজ সেনাপতিকে বলছে, সেনাপতি, যুদ্ধের জন্য তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও। যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিল এমন সময় বলিরাজ গেল বলিরাজের দরবারে। তখন শাহ সিকান্দার এসে দাঁড়াইছে। তখন বলছে, ওরে বলিরাজ, তুমি নাকি বলেছো বিনা যুদ্ধে আমাকে কর দিবে না কখনোই, তাহলে শুনো এখনো সময় আছে, আমার কাছে নথি স্বীকার করো। যদি নথি স্বীকার করো তাহলে আমি আমার দেশে ফিরে যাব, আর যদি নথি স্বীকার না করো তাহলে কি করতে চাও তুমি করো, আসো আমার সাথে যুদ্ধে। এই কথা বলার পর সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল। বলিরাজ পরাজিত হইলে তাকে সেখানে বন্ধন করা হলো। তাকে যখন বন্ধন করা হলো এমন সময় বলিরাজের একমাত্র কন্যা উচুপা সুশীলা এসে বাদশার সামনে চাকরি করে দাঁড়িয়ে পড়েছে। হুজুর, হুজুর গো, কি কারণে আমার পিতাকে আপনি বন্ধন করিয়াছেন? আমার পিতাকে যদি ধরে রাখতেই হয়, বন্ধন করিতেই হয়, হুজুর একটি আকুতি আছে, আপনি আমার পিতাকে ছেড়ে দিয়ে আমার হাতে শৃঙ্খল পরান। এমন কথা যখন শুনেছে তখন বাদশাহ বলে তার উজিরকে ডেকে, উজির সাহেব, আমি একজন মুসলিম বাদশাহ, আমি একজন মুসলিম বাদশাহ হয়ে কোনো নারীর হাতে কি শৃঙ্খল পরাতে পারি? এখন বলবেন কেন পরাতে পারে না? কেন না, নারীরা হচ্ছে মায়ের জাত, আর মায়ের জাতের হাতে কখনো শৃঙ্খল মানায় না। তাছাড়া একজন কন্যা তার পিতার মুক্তির জন্য আমার কাছে এসে আকুতি জানাচ্ছে, আর আমি কি বসে থাকবো? দাও সেই বলিরাজকে এখন মুক্ত করে দাও। এমন ঘটনার পরে তখন বলিরাজকে মুক্ত করে দিল। এই ঘটনা বলিরাজ সে দূর থেকে লক্ষ্য করেছে। যখন দূর থেকে লক্ষ্য করেছে তখন বলিরাজ এসে বাদশাকে বলছে, বাবারে, বাবারে মুসলিম বাদশাহ, আমি মনে করতাম যে মুসলিমরা খুব খারাপ হয়, তারা খুব পাষণ্ড হয়, কিন্তু বাবা তুমি যে এত দয়াবান, এত মহৎ, আমি আগে বুঝতে পারি নাই। বাবারে, তোমার এই মহত্বের পরিচয় দেখে আমি তোমাকে একটি পুরস্কার দিতে চাই। এই ভবের দুনিয়ায় আমার কোনো পুত্র সন্তান নাই, আমি চাই আমার একমাত্র কন্যা আর এই রাজ্যকে তোমার হাতে অর্পণ করতে, তুমি গ্রহণ করো। সে তখন বলছে, সবকিছু যখন তাকে তুলে দিল, এই বলে বলিরাজ সেখান থেকে প্রস্থান নেওয়া শুরু করল। যখন বলিরাজ প্রস্থান নেওয়া শুরু করেছে তখন বাদশাহ বলছে, মহাশয়, সবকিছু তো আপনি আমাকে দিয়ে দিলেন, এখন আপনি কোথায় চলে যাচ্ছেন? বলিরাজ তখন বলে, আমার পুরো জীবনটা চলে গেছে, কয়েকদিন আর বাঁচবো, আমি চাই ঘাটে আমার নৌকা বাঁধা, নির্জনে বসে আমি দীনবন্ধুর নাম করে বাকি জীবনটা কাটিয়ে দিতে। যখন সে চলে যাচ্ছে আর বলছে, আরে ছিলাম জোয়ান হইছি বুড়া, আরে লইরা গেছে বাঁকা
বাঁকুড়া, এই গলুই তলা যেতে চাই মোর ভেঙ্গে। কয় খালেক দেওয়ানে, আরে চিন্তা করো আপন মনে। মানুষ একদিন মিশিতে মাটি সেখান থেকে প্রস্থান নিল। বলিরাজ যখন চলে গেল তখন বাদশার একমাত্র উজির বাদশাকে ডেকে বলে, হুজুর আমরা যে কাজে এসেছিলাম সেই কাজ সম্পন্ন হয়েছে, চলেন এবার আমরা রাজ্যে ফিরিয়া যাই। রাজ্যে ফিরিয়া গেল। তখন বলিরাজের একমাত্র উজির সখীগণকে ডেকে বলে, ওরে সখীগণ, কে কোথায় আছিস? তোরা বিয়ের আয়োজন কর, বিয়ের বাদ্য বাজা। সম্পন্ন হইল। বিবাহ সম্পন্ন হবার 7 বছর এই গাধার আবার কি হয়েছে দেখছেন? আমারও তো একটা বিয়ে করার সাজ থাকে দেখছেন? আচ্ছা বিয়ে করতে চাইছে ঠিক আছে, বউরে খাওয়াবে কি? খাওয়াটা বুঝি না, কিন্তু বিয়ার ফুল তো বুঝে গেছে। আরে বাপুরে, সংসার ধর্ম কি মুখের কথা? একটা মানুষের সাথে আজীবনের জন্য একটা কি কথা দেওয়া। বিয়ে করলাম ভুলে গেলাম এমন তো না। আপনি 4টা করে পারছেন, আমি 1টা করে আর। আরে বেটা, আমি 4টা করছি, 4টার দায়িত্ব পালন করি, তুই পারবি? আমি পারো, আমি সব পারি। বিয়ার ফুল পকেটে রাখা পরে আইস। গান সাহেব আপনি আফগান। ওর কথা ধরলে আমি আর কাহিনী শেষ করতে পারতাম না। যাই আমি কাহিনীতে যাই। হ্যাঁ আফগান আফগান এই বয়সে বিয়ের ফুল ফুটবে। হ্যাঁ আফগান আফগান। এক দিবসে তখন রানীমা বলছে বাদশাকে ডেকে, হুজুর দেখতে দেখতে বিয়ে 7 বছর অতিক্রান্ত হয়ে গেল। 7 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমি আজ পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারিনি। আমি একজন নারী, আমার সবচেয়ে বড় সম্পদ মাতৃত্ব। বিধাতা সেই মাতৃত্বই আমাকে দিল না। 7 বছর অতিক্রান্ত হলো, স্বামী গো আমার কোল যে ফাঁকা, কোনো সন্তান আমাকে মা মা বলে ডাকছে না। এই কথা যখন বলেছে বাদশা তখন বলছে, ওরে বিবি রে, এই কথা তুমি আমাকে কেন বলছো? দেওয়ার মালিককে, দেওয়ার মালিক একমাত্র উপরওয়ালা। তিনি যদি চায় তবেই সবকিছু সম্ভব। তুমি তারে ডাকো, সে চাইলেই তোমার মনস্কামনা পূর্ণ হতে পারে। এমন কথা যখন বলেছে, বিবি তখন ঘরে চলে এসেছে, কপাট বন্ধ করে তখন আল্লাহর দরবারে ডাকছে। আল্লাহকে ডেকে বলছে, ওরে কি বেটা দে গো আল্লাহ, একটি বেটা দে। ওই যে আমায় খাইবার স্বাদ না ওরে
থেকে আল্লাহ তখন জিব্রাইলকে ডেকে বলে, রে জিব্রাইল, দেখ দেখ আমার বান্দি একটি পুত্র সন্তানের জন্য কি করে বিলাপ করছে। জিব্রাইল রে, আমার বান্দা যদি আমাকে ডাকার মতো ডাকে, আমি কিন্তু সাড়া না দিয়ে থাকি না। তাহলে কি ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকলে সৃষ্টিকর্তাকে মেলে। এইভাবে যখন কান্না করছিল তখন বললো, ওরে জিব্রাইল, যাও আমার বান্দিকে গিয়ে তুমি সুসংবাদ দাও। এক নিশীতে রানী ঘুমিয়েছে, তখন তার কানের কাছে এসে জিব্রাইল বলছে, আপনি যান সেই নদীর ঘাটে যান, সেইখানে গেলেই আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে। সকালে ঘুম ভেঙেছে, রানী তখন বাদশাকে ডেকে বলছে, স্বামী গো, এ আমি কেমন স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে কে যেন আমাকে এসে বলছে আমি যদি নদীর ঘাটে স্নান করতে যাই তাহলে নাকি আমার মনস্কামনা পূর্ণ হতে পারে। স্বামী, আর বিলম্ব নয়, আমি আজকে যেতে চাই সেই নদীর ঘাটে। বাদশা তখন সখীগণকে ডেকে বলে, ওরে সখীগণ, তোমরা তোমাদের রানীমাকে নিয়ে সেই নদীর ঘাটে যাও। সখীগণ তখন ডেকে বলছে একজন আরেকজনকে, বলো দিদি, চলো যাই মোরা, চলো যাই মোরা নদীতে, মনিবর সাপ হইয়াছে নদীতে স্নান করে আসি, মনিবর সাপ হইয়াছে নদীতে স্নান করে আসি, চলো যাই মোরা নদীতে, চলো যাই মোরা লইয়া সাথে যাবো মোরা নদীর ঘাটে, বন্ধুরাশি মিলিয়া সাথে যাবো মোরা নদীর ঘাটে, চাই করিব মোরা নদীর কত আর কিসে, চাকুরিব মোরা নদীর কত আর কিসে, চলো যাই মোরা নদীতে, ফিরে আসি, 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 চলো যাই মোরা নদীর ঘাটে চলে গেছে সখীরা। আপনারাই বলেন, একজন মানুষ যদি দিনের পর দিন রাজ্যের ভিতরে বন্দী থাকে, যখন প্রাকৃতিক পরিবেশে যায় তার মনের অবস্থা কিরকম হয়? মন প্রফুল্ল হয়ে গেছে। যখন গেছে তখন নদীর টলটলা পানি দেখে বলে, আমার যমুনা জল দেখতে কালো, আরে চান করিতে লাগে ভালো, এই যৌবন বিষিয়া গেল জয়লে, আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, গড়া পানিতে নাইমা কইনা গড়া মাজন করে, গড়া পানিতে নাইমা কইনা গড়া মাজন করে, কোমর পানিতে নাইমা কইনা কোমর মাজন করে, কোমর পানিতে নাইমা কইনা কোমর মাজন করে, ফেরো পানিতে নাইমা কইনা ফেরো মাজন করে, আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, গোসল করা শেষে সখী মুখে দিছে পান, গোসল করা শেষে সখী মুখে দিছে পান, ঘর থেকে বাহির হইছে আসমানেরই চান, আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, আমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, সখীগণ তখন বলছে রানীমাকে, রানীমা দেখেন কি সুন্দর ঢেউয়ের খেলা। রানীমা বলছে, ওরে সখী রে, আমার মনের মধ্যে যে কি দুঃখ তা তো আমি জানি। আমি তো এই ঢেউয়ের খেলা দেখার জন্য নদীর ঘাটে আসি নাই, আমি এসেছি
আমার মনস্কামনা পূরণ করার জন্য। দাসী রে, তোরা দেখ দেখ, ওই দূরে একটা সিন্দুক ভেসে যাচ্ছে। ওরে সখী রে, তোরা এই সিন্দুকখানা আমাকে ধরে এনে দে, আমি দেখতে চাই ওই সিন্দুকের ভিতরে কি আছে। এমন কথা যখন বলেছে তখন সখীগণ সকলে মিলে সেই সিন্দুকটা ধরতে যায়। যখনই সেই সিন্দুক ধরতে যায়, সিন্দুক দূরে সরে যায়, আবার সেই সিন্দুককে দেখে এই দিকে, যখনই যায় সিন্দুক দূরে চলে যায়। এইভাবে যখন অনেকক্ষণ চলে গেছে, এক পর্যায়ে এসে তখন বলছে, রানীমা আমাদের মার্জনা করেন, অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই সেই সিন্দুকখানা ধরতে পারলাম না। ও গান সাহেব, এত ডিসাইড মিলা নামলো তাও ধরে পারলো না, এটা একটা কথা হইলো? এটাই তো বুঝে না ব্যাকলটা, এটা কেমনে বুঝাই? আরে আল্লাহ যারে দিবার চায় তার কাছ থেকে কেউ নিতে পারে? ওইটা পাঠাইছে রানীমার জন্য আল্লাহ তাআলা, ওটা দাসীর হাতে দিব কেমনে? আচ্ছা আচ্ছা, তাহলে যদি থাইলো সিবে আপনি আপনি আইবো, এই তো। রানীমার হাত ছাড়া ওই সিন্দুক কারো হাতে যাবে না। এমন সময় রানীমা তখন পানিতে নামছে। যখন পানিতে নামছে, কি আশ্চর্যের ঘটনা, দূর থেকে সেই সিন্দুকটি এসে আপনা আপনি রানীমার হাতে ধরা দিচ্ছে। রানীমা তখন সখীগণকে বলছে, ওরে সখী দেখ 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 রে সখী, সেই দূর থেকে সিন্দুক আমার সামনে এসে দাঁড়িয়েছে। ওরে সখী তোরা খুলে দেখ সেই সিন্দুকের মধ্যে কি আছে। সখীগণ তখন সেই সিন্দুক খুলেছে এবং সখীগণ ডেকে বলে, ওরে এমন পুত্র দিছে মাগো সাইরাম বানা, ওই যে হাসিতে ঝাড়ে মানিক কি কাছে ধরে সোনায়া দিয়া, আরে মাগো দিছে মাগো সাইরাম বানা, ওই যে হাসিতে ঝাড়ে মানিক কি কাছে ধরে সোনায়া দিয়া, আরে ওই যে কানা চাপলিয়া না বুঝাই খালি না মোনায়া দিয়া, আরে এমন পুত্র দিছে মাগো সাইরাম বানা। সেই পুত্রের নাম রাখা হলো। খালো খালো খালো, আমি কি কইছি আপনারা শুনছেন না? আচ্ছা খালু হইল কি তাও করে কহ, শুনি। খালোই তো বললাম আমি। আমি কইছি কালাচান কথা, আর এই বেটা শুনছে খালু। খালু কোথায়, কালাচান কোথায়? আপনারা একটু বুঝাই বলেন তো। খালু মানে তোর কি হবে? খালার জামাই। হ্যাঁ, তাহলে খালার জামাই কোত্থেকে এলো এখানে? আমি কইছি কালাচানের কথা। কালাচান থেকে কালু, আর তুই শুনতে পাইছিস খালু। যাক, একটু কোর্সগুলো ভালো মতো করিস। উচ্চারণ না হলে মানুষের সুন্দর কথা বলাটাই মানুষের মূল। যদি একটা মানুষ ভালো মতো কথাই বলতে না পারে, আমরা সামাজিক জীব, আমরা যদি ভাব প্রকাশটাই ভালো মতো না করতে পারি সেটাকে হয়? ককে যদি খ শুনি তাহলে কেমনে হয়? আফগান ওস্তাদ, আপনি আফগান। যাক, ওই কথা কথা শুনে লাভ নাই। লাভ হলে কইতাছি। যাই, এই বয়সটা এরকম। যাক, আপনার কথা কথা কইতে কেন আবার? বলে কই গান সাহেব, সেই পুত্রকে নিয়ে রানীমা চলে গেছে রাজদরবারে। রাজদরবারে গেছে, দিন যায় মাস যায়, আস্তে আস্তে সেই পুত্রের বয়স যখন 7 বছর, এক রজনীতে তখন রানীমা তার পুত্র সন্তানকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। এমন সময় দাসীদের দেখে বলে, দাসী রে দাসী, আমার কালাচানকে কোথাও খুঁজে পাচ্ছি না রে দাসী। ওরে দাসী, তোরা দেখ আমার কালাচান কোথায় চলে গেছে। দাসী তোরা তো জানিস আমি কত কষ্টে কত দুঃখে আমি সৃষ্টিকর্তার থেকে আমার কালাচানকে চেয়ে নিয়েছি। দাসী রে, আমার কালাচানকে যদি আমি না পাই, দাসী আমি বাঁচতে পারবো না। দাসী তোরা দেখ, পুরীতে দেখ কোথায় আমার কালাচান। আরে যারে আমি হারায়া আছি, আরে যারে আমি হারায়া আছি, পাবো কি আর খুঁজিয়া, কি জানি কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুড়িয়া, যেন কি ফেলেছি হারাইয়া। জানে আমি ভালোবাসি, জানে আমি হারায়া আছি, পাবো কি আর খুঁজিয়া, যেন কি ফেলেছি হারাইয়া, কপাল গেছে পুড়িয়া, যেন কি ফেলেছি হারাইয়া। দাসী রে, সেই কালাচান আমার নয়নের মণি কুহেলি কাঞ্চন। ওরে দাসী, তোরা তো জানিস না আমার কালাচান যদি একটু চোখের আড়াল হয় আমি যে ভালো থাকতে পারি না রে দাসী।
তোরা দেখ আমার কালাচান কোথায় চলে গেল। দাস রে, একটু খুঁজে দেখ তোরা। সেই কথা মতো দাসীগণ খুঁজতে থাকলো। সারা পুরী তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও কালাচানকে পাওয়া গেল না। এক দাসী তখন পুরীর বাইরে গেছে, পুরীর বাইরে গিয়ে দেখে সেই কালাচান এক বৃক্ষতলে বসে আল্লাহর নামে জিকির করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দৃশ্য দেখার পরে সেই দাসী এসে রানীমাকে বলছে। রানীমা তখন বলছে, হুজুর, এত কষ্টে এত দুঃখে আমি যেই পুত্রকে আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, হুজুর সে তো মনে হয় কোনো সাধারণ মানুষ নয়। সে রাজপুত্র হওয়া সত্ত্বেও এই দুনিয়ার কোনো কিছু তাকে স্পর্শ করে না। সে আজ পুরীর বাইরে গিয়ে আল্লাহর নামে জিকির করছে। স্বামী গো, আমার এই জীবনে আমি যে একটি পুত্র সন্তান পেলাম সেটাও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। স্বামী, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এমন কথা যখন বলেছে, আপনারাই বলেন, একটা রাজ্যের মালিক, একজন বাদশাহ, তার একমাত্র সন্তান, সে যদি এরকম অবস্থায় যায়, তার মনের অবস্থা কিরকম? বাদশাকে যখন এইভাবে বলল, তখন বাদশাহ বলছে, ওই আমার ভবে আয়সা রে কিলা হইল রে আমার ভবে। রাজ্য জুড়ে তখন শোকের ছায়া। এক দিবসে তখন বাদশাহ উজিরকে ডেকে বলে, উজির সাহেব, আপনি সবকিছু জানেন, সবকিছু আপনি বুঝেন, আপনার রানীমার গর্ভে আর কোনো পুত্র সন্তান আছে কিনা আমি তা পরখ করে দেখতে চাই। আপনি ডাকেন সকল পণ্ডিতকে। তার কথা মতো সকল পণ্ডিতগণকে হাজির করা হলো। পণ্ডিতগণ শাস্ত্র খুলে তখন দেখার পর বাদশাকে বলে, বাদশাহ, চিন্তার কোনো কারণ নেই, রানীমার উদরে একটি পুত্র সন্তান আছে। 12 বৎসর কালে সেই পুত্র হবে গৃহত্যাগী, করবে না কখনো বাদশাহী। সেই পুত্রের নাম রাখতে হবে শাহজিন্দা গাছ। এমন সময় আল্লাহ পাকের অপার লীলা কে বুঝতে পারে? সেই দিন রানী রসবতী ছিল অন্তপুরে, মাতৃগর্ভ হইল সঞ্চার, রজনী পোহাইল, সেই না সুপুত্র তখন মাতৃগর্ভে হইল। তাহলে বলেন, আমাদের এই থান, আমাদের এই দেহ কি একদিন এক রজনীতে তৈরি হয়েছে? না 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 গায়েন সাহেব, তা তো হয় না। বুঝছো? এটা বুঝছে। একদিনে কখনো মানুষ তৈরি হয় না। একটা বীজ থেকে আস্তে 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 কত বড় বৃক্ষে পরিণত। ও গায়েন সাহেব, আবার গেছে, দেখছেন না কি হয়েছে?
কোন কোন দিনে গতরের কি কি হয় এটা একটু বোঝাই করলে ভালো হইতো। জানবার চাইছে কোয়ার তো লাগবে শুনেন তাইলে মনোযোগ দিয়া কয়ে ফেলাম। যেমন সোমবারে 3টি হাড়, মঙ্গলবারে নাভি, বুধবারে 32 পাটি দাঁত সারি সারি, বৃহস্পতিবারে ইনশাল্লাহ মুখেরই গঠন, আর শুক্রবারে হয়েছে চক্ষু নিরঞ্জন, শনিবারে শনিরাম, আর রবিবারে মাথা, আর 7 দিনে জন্ম হলো। আরে বারে নয় আর কথা গায়েন সব। আবার গেছে কাছে আমি কি তাই কইছি রে ব্যাক কর তে খেতে হবো না তাইলে মাথার বালিশ হবো না না দর্শক হবো তাইলে হ্যাঁ হ্যাঁ দাঁড়া প্রদীপটা মোবাইলে ক দেখি কি বুঝছ নাই আমি কইছি তোরে দেহের কথা থানের কথা এই যে শরীরটা গঠন হইছে এইটার কথা আর এই খেতা বালিশ কম্বল তোষক আর কি যেন কইলো শুনছেন না আপনারা আমি কইছি দেহের কথা কোন দিনে শরীরের কোন অংশ গঠিত হয় এই কথাটা গাইছা আমি বুঝছি ও আসলে কইবার নিছে কি জানেন ওই যে থান কাপড় দেয়া হচ্ছে খেতা তো সব বানায় না এই তো যাক এখন বুঝছস হ্যাঁ তাও না বুঝলে আমি তালে তালে বলি ওরে প্রথম মাসেরও কালে বহে গেল নি ওরে তুইও না মাসেরও কালে একা ওরে তুইও না মাসেরও কালে রক্তে বাঁধে ভোলা ওরে ওরে চার মাসেরও কালে হাড়ে মাসে জোড়া ওরে জোড়া মাসেরও কালে মাথার চুলো উঠে ওরে ওরে ছয় না মাসেরও কালে বিবি লক্ষণ ওরে সাত না মাসেরও কালে মায়ের সাথে চা ওরে ওরে আট না মাসেরও কালে মায়ের মন ওরে নয় না মাসেরও কালে নবরঙ্গ স্থিতি ওরে ওরে 10 মাসের 10 দিনে ওরে আকাশেতে ঢলো ঢলো সেই পুত্র জন্মগ্রহণ করলো সেই পুত্র যখন জন্মগ্রহণ করলো তার নাম রাখা হলো শাহ জিন্দা গাজী জিন্দা গাজী যখন নাম রাখা হয়েছে তখন রাজ্য জুড়ে আনন্দের জোয়ার সেই পুত্রের 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো আসি জন্ম নিছে সেই যে পুত্র যেমন পুত্র শশী আকাশেরও গায়ে শশী ঢলো ঢলো করে আর চন্দ্র সূর্য লজ্জা পায় সেই রূপ দেখিলে এমনও রূপ ছিল সেই না ছেলের গায়ে আর রূপ দেখিয়া বাদশার মন চল হইয়া যায় আবার কি কইতা পরে আমি কইছি মনের কথা দিলের কথা আত্মার কথা এই বেটা শুনছে চিতল মাছের কথা ব্যাককল আছে না আমি কইছি বাদশা যখন মেলা দিন বাদে পুত্রের মুখ দেখছে এই পুত্রের মুখ দেখার পরে তার মন শীতল হয়ে গেছে স্বাভাবিক না একজন পুরুষ যারা একজন মানুষ যখন প্রথম সন্তানের মুখ দেখে তার অবস্থা কিরকম হয় মনে শীতল শীতল হয় না তো এই রাজার মন শীতল হয়েছে চিতল মাছ ভেদা মাছ কোনো কিছুই না মন কারে কয় মন কারে কয় এখন আচ্ছা মন থাকলে মানুষ হয় কোন তো এই যদি আপনারাই কোন রে মন থাকলে মানুষ হয় মানুষের বিশেষত্ব কি
মন হচ্ছে মানুষের কি? প্রধান বিষয় বলা হবে। ওই থাকে বাদ দেন, বুঝেন নাই কা? আপনি আপনার পালা আঁকবেন। আফগান ভাই মন থাকে এই যে তোর এইখানে। এইখানে থাকে হ্যাঁ, মাঝে মাঝে কেমন জানি করে। করবোই বয়সটা এরকম। এই তো আমার ভালোই বুঝছো। এই তো বুঝবোই বয়সটা এরকম না। পালা শেষ করে বিয়ে করে দিবেন, তাই সবকিছু বুঝবেন। এটাই করতে হইব। যাক, আফগান আফগান রানীমার যখন পুত্র সন্তান জন্ম হলো তখন এক দাসী গিয়ে রাজদরবারে গিয়ে বলছে, মহারাজ গত নিশীতে আপনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছে। এই বাটলা ভাই হইব কি? পাগল নাকি? আহম্মক তো। আপনি কি মনে করছেন যে আমি কিছু বুঝি না নাকি? বাচ্চা পুত্র যে ছেলে হবে সেটাকে আমি বুঝি না নাকি? আচ্ছা ছেলে হইলো মানলাম, তাহলে বাপের ছেলে আবার ভাই হয় কিরকম করে? আরে আমি যে আকাশ শাড়ি ওটা তো পরে আমরা গেছিলাম। আলাদা। না আমাকে আলাপই না, আপনি এই আলাপের মধ্যে কাম এই বলবো বাদ দেন, আপনি আগান। এই চালাক মানুষের একটাই দোষ, বুঝছেন? এদের চালাকি যে মানুষ ধরতে পারে এটা তারা বুঝতে চায় না, বুঝছেন? এরা মনে করে আমি যা বুঝি তাই মনে হয়, কেউ বুঝতে পারে না। বিশাল পণ্ডিত, যাক বুঝতে পারছে এটাই অনেক। সেই পুত্র আস্তে আস্তে বড় হয়। যখন 7 বছর অতিক্রান্ত হলো, এই পুত্র একদিনে তখন চলে গেছে নদীর ঘাটে। নদীর ঘাটে যাওয়ার পরে খোয়াজ খিজিরের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। তিনি খোয়াজ খিজির তাকে তখন ইশারা করার পরে তাকে বুকে টেনে নিয়েছে। ভাবেন, একজন মানুষ সহজে কি খোয়াজ খিজিরের সাক্ষাৎ পায়? খোয়াজ খিজিরের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেছে, তাকে বুকে টেনে নিয়ে তার কর্ণমূলে যখন গুরু মন্ত্র দিল, শাহ গাজী যেমন কেমন যেন হয়ে গেছে। সবকিছু যেন তার এলোমেলো হয়ে গেল। সে বুঝতে পারছে না কি হলো তার সাথে। তখন সাথে সাথে সে দয়ালের চরণে ভক্তি দিল। গুরু, গুরু গো, ও গুরু এমন করে বলার পরে সে আবার তার নিজ গৃহে ফিরে আসছে। নিজ গৃহে ফিরে আসার পরে 10 বছর আবার দয়ালের নাম করে সে কাটিয়ে দিয়েছে। এক দিবসে সে ভাবছে, আজ যাব আমি আমার গুরুর কাছে, আমি দেখতে চাই আমার গুরু আমাকে আবার দর্শন দিবে কিনা। আমরা যে নামাজ পড়ি, আমরা যে ইবাদত করি, এই যে এত ভক্তি করি, পূজা করি, আমরা কি জানি এই সব কিছু আমাদের কবুল হচ্ছে কিনা? কিন্তু আপনি দেখবেন যখন দোয়া করে কোনো কিছু পেয়ে যাচ্ছেন, সৃষ্টিকর্তার প্রতি আপনার আরো ভালোবাসা, আরো শ্রদ্ধা মনে হচ্ছে, মাথা আমি তার চরণে আরো। তাহলে আপনি ভাবেন, ও 10 বছর সাধনা করেছে একটা মানুষ শুধু খোয়াজ খিজিরের সাথে সাক্ষাৎ করার জন্য। নদীর ঘাটে চলে গেছে। গুরু গো, গুরু, গুরু গো এইভাবে যখন ডাকছে, তখন খোয়াজ খিজির ধ্যানে বসেছে। যখন তার একজন অনুসারী তাকে ডাকছে, সে কি আর না এসে থাকতে পারে? খোয়াজ খিজির তখন তাকে সাক্ষাৎ দিল। তার সামনে এসে দাঁড়িয়ে বলছে, বাবা শাহ জিন্দা গাজী, তুমি কেন এইভাবে কাঁদছো? তুমি আসো, আমার বুকে আসো। তাকে বুকের মধ্যে জড়িয়ে তার কর্ণমূলে জালালি ফায়েজ ঢুকিয়ে দিল। যখন জালালি ফায়েজ ঢুকিয়ে দিয়েছে, তখন বলছে, বাবা রে, আমি এমন একটি বিষয় তোমাকে দিলাম, তুমি করতে পারবে না বাদশাহী, থাকতে পারবে না গৃহে, তোমাকে ফকির হয়ে যেতে হবে। এই কথাগুলো যেন তোমার মনে থাকে। কথাগুলো যখন বললো, শাহজি বলছে, দয়াল, দয়াল গো, দয়াল, আপনি আমাকে আশীর্বাদ করেন, আমি যাতে অক্ষরে অক্ষরে আপনার কথাগুলো মেনে চলতে পারি। এই কথা বলার পর আবার সে নিজ গৃহে ফিরে এসেছে। কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে, শুধুমাত্র দয়ালের নাম জপ করে। এই দৃশ্য যখন বাদশাহ দেখেছে, তখন এক দিবসে তখন ডেকে বলছে, বাবা শাহ গাজী, তোমার সাথে কিছু কথা ছিল। তখন বলছে, পিতা বলুন। আসলে তুমি তো বাদশার পুত্র, তুমি বাদশাহী দেখো, তুমি এসব কিছু দেখভাল করো। তুমি যদি এমন করো তাহলে কি হবে বলো দেখি? আমার যেই বয়সটুকু আছে, আমি 2টি নয়ন ভরে দেখি, আমার নয়নগুলো একটু শান্তি পায়। তখন বলছে, পিতা গো, আমি যে এসব করতে পারবো না। আমি যে আমার দয়ালকে কথা দিয়েছি, আমি দীনবন্ধুর ফকির হয়ে যেতে চাই। তখন বলছে বাদশাহ, না রে বাবা, অমন কথা কইস না। তুই যদি এমন কথা কইস, তাহলে তো এই রাজ্য খাখা করবে, এই রাজ্যের দায়িত্ব কে নিবে? তখন বলছে, বাবা গো, আজ যদি আমি মারা যাই, এই মুহূর্তে আমাকে মাটির নিচে শায়িত করা হবে।
সেই অন্ধকার কবরে আমার কেউ সঙ্গের সাথী হবে না। এই দুনিয়ায় ধন দৌলত মান মর্যাদা সম্মান কিছুই আমার সঙ্গে যাবে না। সেখানে শুধু একমাত্র আমি থাকবো। এই সুন্দর দেহ, এই সুন্দর সবকিছু মাটি খেয়ে ফেলবে। পিতা গো, সেদিন আমাকে কে রক্ষা করবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দীনবন্ধুর ফকির হয়ে যেতে চাই। আপনি আমাকে আশীর্বাদ করুন। এমন কথা যখন বলেছে, তখন বাদশা বলছে, উজির, ও কিরকম ফকির হয়েছে আমি পরখ করে দেখতে চাই। একটি সুইয়ের মধ্যে 12টি নম্বর দিয়ে তা ফেলে দাও কনক সাগরে। সেই সুই যদি সে খুঁজে এনে দিতে পারে, তবেই বুঝবো সে ফকির হয়েছে। আপনারা ভাবেন, সামান্য একটা সুইকে যদি একটা সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, সেটা খুঁজে পাওয়া সম্ভব? ও গান সাহেব, আমার উপরে সেঙ্গা দিয়ে রং করে ফেলাই দেয়, আমার কি পাওয়া যাবে? এই তার চেয়ে বড় কথা হইলো, ওরে খুঁজতে যাবো কেটা? ওরে যাবো কেরা খুঁজতে? কোন তো আপনি আবার অপমান করেন খালি, বুঝলাম না। অপমান করি নাই বাপ, মুখ আলাদা আগাই না। তো তারপরে যখন গেছে, তখন বলছে, ভাই আমি কি করে এই সুইখানা খুঁজে পাবো? বিশ্বাস কাকে বলে দেখেন। তখন খোয়াজ খিজিরের উপর বিশ্বাস নিয়ে সে সাগরের তীরে চলে গেছে। যখন চলে গেছে, তখন গুরু গুরু বলে ডাকতে লাগলো। যখন গুরু গুরু বলে ডাকছিল, গুরু এসে তার সামনে উপবিষ্ট হলো। বলছে, বাবা শাহ জিন্দা গাজী, তুমি কেন কাঁদছো এভাবে? তুমি বলো আমাকে, কি হেতু তোমার এই বিলাপ? তখন বলছে, বাবা গো, এই সাগরের মধ্যে একটি সুই দিয়ে আমার পিতা ফেলে দিয়েছে। আমি যদি এই সুইখানা খুঁজে এনে দিতে না পারি, তাহলে আমার পিতা আমাকে ফকির হতে দিবে না কখনোই। বলছে, ও এই কথা, তুমি আমার অনুসারী, তুমি আমার ভক্ত। আমি যদি চাই তুমি ফকির হবা, এই দুনিয়ার কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তুমি চিন্তা করিও না, আমি ব্যবস্থা করছি কি করে সেই সুইখানা খুঁজে আনা যায়। সেই সুইখানা খোঁজার জন্য তার দুই ভক্তকে ডাকা হলো। তার দুই ভক্ত সরাসরি এসে বলে, জনাব আমাদের আদেশ করুন। তখন বলছে, তুমি তোমার হাজার হাজার ভক্ত, আরো হাজার হাজার ভক্ত নিয়ে তুমি চলে যাও সেই সাগরের তীরে, গিয়ে তন্ন তন্ন করে খুঁজো সাগরের মধ্যে সেই সুইখানা কোথায় রয়েছে। সেই সুইখানা হাজার হাজার ভক্ত নিয়ে খোঁজা হলো, কিন্তু সুইখানা কোথাও পাওয়া গেল না। তখন এসে সেই ভক্তবৃন্দ বলছে, দয়াল অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই সুইখানা আমি খুঁজে পেলাম না। তখন বলছে, চিন্তার কোনো কারণ নেই, আমি এখনই ধ্যানে বসছি, ধ্যানে বসে আমি দেখতে চাই কোথায় সেই সুইখানা আছে। সাথে সাথে ধ্যানে বসে গেল, ধ্যানে বসে কোথায় সুইখানা আছে দেখতে পেল। তখন বলছে, ওরে আমার ভক্তগণ, তোমরা শুনো সেই সুইখানা কোথায় আছে। সেই সুইখানা যখন উজির ফেলে দিয়েছিল সাগরের মধ্যে, সেই সুইখানা একটি মাছ ভক্ষণ করেছিল। সেই মাছ বৈকাল বেলা জাওলাদের জালে উঠছিল। সেই জাওলারা সেই মাছখানাকে বিক্রি করে হাটের মধ্যে। আহাম্মক বাদশাহ সেই মাছকে ক্রয় করে নিয়ে যায় পুরীর মধ্যে। সেই মাছ যখন রাজকুমারী কুটতেছিল, সেই সুইখানা তখন রাজকুমারী পায়। পাওয়ার পর সেই সুইখানা বের করে তার খোপার চুলে আটকায় দেয়। তখন বলছে, ওরে ওরে সরাসরি তোমরা বাতাসের সাথে মিলে যাও, বাতাসের সাথে মিলে যাও, যাওয়ার পরে সেখান থেকে সুইখানা খুঁজে এনে আমাকে দাও। তখন বাতাসের সাথে মিশে পুরীতে গিয়ে রাজকুমারীর খোপা থেকে সেই সুইখানা এনে খোয়াজ খিজিরকে প্রদান করলো। যখন খোয়াজ খিজিরকে প্রদান করা হয়েছে, খোয়াজ খিজির সেই সুইখানা নিয়ে তখন বলছে, শাহ জিন্দা গাজী, তুমি এই সুইখানা নাও, নিয়ে তখন যাও তোমার পিতার কাছে। তার পিতার কাছে গেছে, তার পিতা দেখার পর তো অবাক হয়ে গেছে। তখন বলছে, হ্যাঁ বাবারে শাহ জিন্দা গাজী, তুমি যে এত বড় জ্ঞানী হয়ে গেছো বাপ, আমি তো বুঝতে পারি নাই, তুমি বাদশাহী দেখো। আবার তার একই কথা, তার একই কথা, কেননা তার বাদশাহী তো টিকিয়ে রাখতে হবে। তখন আবার বলছে, পিতা গো, আমি যে দীনবন্ধুর নামে ফকির হয়ে যেতে চাই। এইবার তখন বারবার যখন বলছে, বারবার সে নাকচ করছে। তখন বলছে, ওরে উজির, যেই সন্তান আমার অবাধ্য হয়, যেই সন্তান আমার কথা মানে না, আমি তার মুখ দর্শন করতে চাই না। তার বুকের মধ্যে 80 মনের একটি পাথর বেঁধে তাকে সাগরের মধ্যে নিক্ষেপ করো। আমি দেখতে চাই সে কিভাবে সেখান থেকে বেঁচে ফিরে। কথা মতো শাহ জিন্দা গাজীর বুকে 80 মনের একটি পাথর বেঁধে তাকে কনক সাগরে নিক্ষেপ করা। যখন কনক সাগরে নিক্ষেপ করা হয়েছে, তখন সে দয়ালের নামে কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলছে, ওরে পাষাণ মন রে, সঙ্গের সারথি রে আমার পাষাণ মন। ওরে পাষাণ মন Mama
থেকে সে বেঁচে যায়। সেই পাথরের উপর উঠেই আবার ঘাটে পৌঁছে যায়। ঘাটে পৌঁছার পর বাদশাহ দেখছে, আবার বলে, বাবারে তুমি বাদশাহী করো, তুমি বাদশাহী দেখভাল করো, তুমি কেন এসবে পড়ে থাকবা? আবার বলছে, পিতা গো, আমি কখনো বাদশাহী দেখতে পারবো না, আমি যে দীনবন্ধুর নামে ফকির হয়ে যেতে চাই। এই কথা বলার পর তার পিতা এবার গর্জে উঠে পুজিকে বলছে, উজির, ওকে দক্ষিণা মহলে নিয়ে যাও, জল্লাদকে বলো তার যাতে গর্দান নেয়। যেই সন্তান আমার কথা শুনে না, আমি সেই সন্তানের মুখ দর্শন করতে চাই। এই কথা বলে তাকে দক্ষিণা মহলে নিয়ে যাওয়া হলো। দক্ষিণা মহলে নিয়ে সেই জল্লাদ তার শরীরের মধ্যে একটি দড়ি দিয়ে এমনভাবে তাকে বেঁধেছে, সে নড়তে পারে না। এখন বলেন, একটা দড়ি দিয়ে যদি একটা মানুষকে 20টা গিট্টু দেওয়া হয়, তার হাড় মাংস কিছু থাকবে? 20টা গিট্টু দেওয়া হয়েছে, কোকড়া হয়ে। তখন শাহ জিন্দা গাজী বলছে জল্লাদকে, ওরে কিনা বান্ধন বানলি রে জল্লাদ 20টা দিয়ে মোরা, ওরে বন্ধনের তাপিসে আমার আরে মাংসে বেঁধেছে, বারবার তার গর্দান নিচ্ছে, কোনোভাবে জল্লাদ তার গর্দান নিতে পারছে না। আল্লাহর কি মহিমা, সেই যাত্রায় সে বেঁচে যায়। এইবার যখন দেখলো যে কোনোভাবেই তাকে মারা যাচ্ছে না, তখন সিদ্ধান্ত হলো তাকে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করা হলো। সেই কথা মতো জ্বলন্ত অগ্নির মধ্যে তাকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পর অনেকক্ষণ দাও দাও করে আগুন জ্বলছে, তার মধ্যেখানে খোয়াজ খিজিরের আশীর্বাদে সেখানেও সে বেঁচে গেল। শাহ জিন্দা গাজী কি করছে, যখন সবাই দেখলো যে আগুন জ্বলছে, শাহ গাজী নিশ্চয় মারা গেছে, পুরে নিশ্চয় ছাই হয়ে গেছে, আগুন নিভে গেছে, কিন্তু শাহ গাজী সেই ছাইয়ের উপর দাঁড়িয়ে আল্লাহর নামে জিকির করছে। ভাবেন আল্লাহর কি মহিমা। তখন সেই দৃশ্য দেখার পরে তখন উজির বলছে, হুজুর, আমি এতদিন আপনার আশেপাশে থেকেছি, কিন্তু আপনাকে আমি চিনতে পারি নাই। হুজুর গো, আমি সামান্য একজন উজির, আপনি আমাকে বায়াত করে নেন। তখন বলছে শাহ গাজী, ওরে উজির, তুমি আমার পিতার একমাত্র উজির, আমার পিতা বাদশাহ হওয়া সত্ত্বেও আমাকে চিনতে পারলো না, আর তুমি সামান্য একজন উজির হয়ে আমাকে চিনতে পারলে। উজির, আমি তোমাকে কথা দিচ্ছি, কিয়ামতের দিনে যেদিন পার হতে হবে, আমি তোমাকে নিজ হাতে তোমাকে আমি পার করে নেব। এই কথা বলার পরে তখন আবার সে ফিরে এসেছে রাজ্যের মধ্যে। যখন পুরীতে ঢুকেছে, তার মা তাকে ডেকে বলছে, বাবা শাহ গাজী, তুমি তো আমার দুঃখ বুঝো, আমি তো একজন মা, তুমি তো জানো না তোমাকে কত কষ্টে আমি অর্জন করেছি, সৃষ্টিকর্তার কাছে কেঁদে কেঁদে আমি তোমাকে পেয়েছি। ওরে বাবা, তুমি যদি চলে যাও, আমাকে মা মা বলে কে ডাকবে? আমার যে কোল খালি হয়ে থাকবে। বাবা, তুমি সবকিছু বাদ দাও, তুমি রাজ্যে থাকো, তুমি রাজ্য দেখাশোনা করো, তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেও না। তখন বলছে, মা গো, আমি যে কথা দিয়েছি আমাকে যেতে হবে আমার দীনবন্ধুর নামে, কেননা আমি কথা দিয়েছি যে একবার আল্লাহকে চিনতে পারে, যে একবার সৃষ্টিকর্তাকে চিনতে পারে, সে কখনো বিফলে যেতে পারে না। এই কথা বলার পর তখন রানীমা বলছে, আমার সন্তানকে যে করে হোক আমাকে আটকাতে হবে। তখন গোপনে সব দাসীদের সাথে পরামর্শ করলো। সে পরামর্শ করে বলল, দাসীগণ, যাতে আমার সন্তান পুরীর বাইরে যেতে না পারে, তোমরা সারা রাত জেগে পাহারা দাও। রাত গভীর, হাজার হাজার দাসী তখন তাকে পাহারা বসিয়েছে, কিন্তু কিছুতেই পুরীর বাইরে যেতে পারছে না। এমতো অবস্থায় তখন সে নিদ্রাপরীকে ডেকেছে। নিদ্রাপরীকে ডেকে বলে, ওরে নিদ্রাপরী, তুমি সবাইকে ঘুম পাড়িয়ে দাও, কেননা আজকে আমাকে এই মুহূর্তে দয়ালের নামে বেরিয়ে পড়তে হবে, হাতে আর সময় নেই। এমন কথা বলার পর নিদ্রা দেবী তাকে সবাইকে তখন ঘুম পাড়িয়ে দিয়েছে। সেই সুযোগ নিয়ে সে পুরীর বাইরে চলে গেছে। পুরীর বাইরে যেতে 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 হঠাৎ করে তার সাক্ষাৎ হলো তার ভাই কালাচানের সাথে। ওই কালাচান যে 12 বছর আগে গৃহত্যাগী হয়েছে। কালাচান ডেকে বলছে, ভাই রে, ভাই আমার, 12 বছর পর তোমার সাথে আমার সাক্ষাৎ। ওরে ভাই, তুমি তো জানো না আমি কতদিন ধরে তোমার জন্য প্রতীক্ষা করেছি। ভাই আমার বুকে আসো, আমাকে তোমার সঙ্গের সাথী করে নাও। তারা আবার চলতে শুরু করলো। হঠাৎ করে মনে হলো কালাচানের, ভাই রে, আমরা তো মায়ের মনে দুঃখ দিয়ে এসেছি,
যেই মা আমাদের জন্ম দিয়েছে সেই মায়ের মনে আমরা কষ্ট দিয়ে এসেছি। জানি না আমাদের মা আমাদের জন্য কতটা কান্নাকাটি করছে। আপনারাই বলেন, মায়ের মনে কষ্ট দিয়ে, মায়ের মনে দুঃখ দিয়ে এই পৃথিবীর কোনো কিছু আপনি লাভ করতে পারবেন না। কাবা শরীফে গিয়ে যদি আপনার মাথা ঢুকে রক্ত বের করে পুরা অবস্থা খারাপ করে দেন, তাও কিন্তু আপনার সেটা কবুল হবে না। তিনি মা, তার একটা কান্না, তার একটা আর্তনাদ পুরো আরশকে কাঁপিয়ে দিল। মায়ের মনে দুঃখ দিয়ে আপনি এই পৃথিবীর লিখে নেন, কোথাও কোনো শান্তি পাবেন না। আপনি দেখবেন যখন আপনার মন প্রচন্ড অস্থির, কোনো কিছু ভালো লাগছে না, মায়ের সাথে কথা বলেন, মাকে বুকে জড়িয়ে নেন, দেখবেন অন্যরকম একটা প্রশান্তি। মায়ের আঁচলের গন্ধ, মায়ের শাড়ির গন্ধ, মায়ের দেহের গন্ধ আলাদা একটা প্রশান্তি দেয়। এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিল, ভাইরে আমাদের যে করেই হোক মায়ের কাছ থেকে আবার আশীর্বাদ নিয়ে আসতে হবে। আমরা যদি সেটা না করি, ও আজ খেজির আমাদের কখনো তার পায়ে আশ্রয় দেবে। এই কথা বলে তারা ফকিরের বেশ ধরে চলে গেল আবার রাজদরবারে। গিয়ে তখন বলছে, মা, মা গো, দুইটা ভিক্ষা দেন না গো মা। তখন পুরীর বাইরে এসে রানীমা দাসীগণকে বলছে, ওরে দাসী, এই মধ্যরাতে কোন ফকির এসেছে ভিক্ষা চাইতে, চল ভিক্ষাটা দিয়ে আসি। ভিক্ষা দিতে যখন এসেছে তখন রানীমা বলছে, ওরে বাবা, তোরা এই বয়সে কেন ফকির হলি বাপ? কোন মায়ের কোল জানি খালি হইছে। সে তো মা, সে তো বুঝে মায়ের কষ্ট কি, কেননা তার সন্তান চলে গেছে। এমত অবস্থায় তখন বলছে, বাবারে, তোমাদের মতো আমারও দুটো সন্তান আছে, নাম হচ্ছে কালুবাজি, তোমরা একটু বসো, আমি তাদের ডেকে নিয়ে আসি। মা তো জানে না যে তার সন্তান ফাঁকে দিয়ে চলে গেছে। তখন বলছে, মা গো, না না, আমাদের আর বিলম্ব করা ঠিক হবে না, আমাদের চলে যেতে হবে, আপনি আমাদের আশীর্বাদ করবেন। মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর তখন কালাচান বলছে, ওরে ভাই, চিনলো না রে মা। এখন আরেকটা কথা আছে, আরেকটা কথা, এমন যদি দৃশ্য হয় কোনো সন্তানের সাথে যে আপনি জানেন ওটা আপনার মা, কিন্তু আপনার মা চিনতে পারছে না আপনাকে, আপনি বেশ ধরে গেছেন, আপনি জানেন যে ওটা আপনার মা, উনি আপনার মা, কিন্তু ওই মাকে আপনি বলতে পারছেন না, আমি তোমার সন্তান, আমাকে বুকে টেনে নাও, আমাকে কোলে তুলে নাও, আমাকে কাছে নাও। তার আকুতিটা কিরকম হবে একটা সন্তান? সেই আক্ষেপ নিয়ে, সেই দুঃখ নিয়ে তখন কালাচান বলছে তার ভাইকে, ওরে ভাই,
আল্লাহর নামে জিকির শুরু করেছে। যখন আল্লাহর নামে জিকির শুরু করেছে তখন 1800 বাঘ তাদের চারপাশে ঘিরে ধরেছে। তাদের জিকির শুনে সেই বাঘগুলো তাদের বশ মেনে গেছে, তাদের বায়েত হয়ে গেছে। ভাবেন তাদের জিকিরের শক্তি কতটা। 900 পরি তাদের পরিস্থান থেকে কুকাক শহরে যাচ্ছিল। যখন কুকাক শহরে যাচ্ছিল তাদের জিকিরের আওয়াজ শুনে তখন তাদের কাছে চলে এসেছে, জমিনে নেমে এসেছে। সেই 900 পরি আর হচ্ছে প্রায় 1800 বাঘ তাদের বায়েত হয়ে গেল। তখন বলছে তাদের ডেকে, তুমি দাঁড়াও